গণভোটের রায় ওনারা মানেন না। মানবাধিকার কমিশন যে অধ্যাদেশ জারি হয়েছেন এটা মানেন না। ওনারা গুম খুন যে অধ্যাদেশ জারি হয়েছে এটা ওনারা মানেন না। পুলিশ কমিশন ওনারা মানেন না। ওনারা মানেন শুধু ৭২-এর সংবিধান। ওনারা ফিরে যেতে চায় ফ্যাসিবাদী হাসিনা যা করেছেন সেই জায়গায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি শুধু দুটি কথা বলতে চাই। বর্তমান যে সরকার, এই সরকারের প্রতি মাঝে মধ্যেই করুণা হয়। ওনাদের দলে প্রেসিডেন্ট হওয়ার মতো লোক নাই, যার কারণে এই গণহত্যার সাথে যিনি জড়িত, ফ্যাসিবাদী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল কাণ্ডের সাথে যিনি জড়িত, একজন গণহত্যাকারীকে তারা রাষ্ট্রপতি হিসাবে এখনো রেখেছেন। শুধু রাখেন নাই, জাতীয় সংসদে আমরা দেখছি বিএনপির জাতীয় সংসদ সদস্যরা এই প্রেসিডেন্ট সাহেবের প্রশংসায় পঞ্চমুখ। তাহলে কোন প্রেসক্রিপশনের দায়ে, কোন ট্যাবলেট খাওয়ার কারণে এই চুপ্পু সাহেবকে তারা প্রধানমন্ত্রী রেখেছেন? জুলাই যোদ্ধারা জানতে চায়, দেশবাসী জানতে চায়। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, গণভোটের রায় ওনারা মানেন না। মানবাধিকার কমিশন যে অধ্যাদেশ জারি হয়েছেন এটা মানেন না। ওনারা গুম খুন যে অধ্যাদেশ জারি হয়েছে এটা ওনারা মানেন না। পুলিশ কমিশন ওনারা মানেন না। ওনারা মানেন শুধু ৭২-এর সংবিধান। ওনারা ফিরে যেতে চায় ফ্যাসিবাদী হাসিনা যা করেছেন সেই জায়গায়। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আমরা বিশেষ কমিটিতে রোড অফ ডিসেন্ট দিয়েছিলাম। এই সকল গণবিরোধী এতে সকল অধ্যাদেশ জনগণের জন্য প্রয়োজন। এই মানবাধিকার কমিশন, গুম খুন কমিশন, পুলিশ কমিশন, গণভোট এবং সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় প্রতিষ্ঠা সহ যে মৌলিক সংস্কার হয়েছে গণভোটের মাধ্যমে, এগুলির ব্যাপারে আমরা সরকারি দলের বাড়াবাড়ির পরও আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম। কার্য উপদেষ্টা কমিটিতে যেখানে প্রধানমন্ত্রী আছেন, বিরোধী দলীয় নেতা আছেন, ওনারা আলাপ আলোচনা করে বিশেষ কমিটির মিটিংও হয়েছে, আলোচনা হয়েছিল। সব অধ্যাদেশ পার্লামেন্টে আসবে, আলোচনা হবে। কার্য উপদেষ্টা কমিটিতেও আলোচনা হয়েছিল, সব অধ্যাদেশ পার্লামেন্টে আসবে। কিন্তু ওনারা এই অধ্যাদেশগুলি পার্লামেন্টে আনেননি। শুধু সংখ্যাগরিষ্ঠতার জোরে নয়, গায়ের জোরে এগুলিকে বাতিল করে দিয়েছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বাংলাদেশের জনগণ এই কোন ফ্যাসিবাদকে অতীতে মেনে নেয় নাই। রক্ত দিয়ে, জীবন দিয়ে, চোখ দিয়ে ফ্যাসিবাদী সরকারকে বিদায় করেছে। যাদের মধ্যেই ফ্যাসিবাদের কুশাসন লুকায়িত আছে, মনের মধ্যে ষড়যন্ত্র লুকায়িত আছে, আমরা তাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই, ফ্যাসিবাদী সরকারের একটা জায়গা ছিল। আপনারা কোথায় যাবেন? আপনারা কোথায় যাবেন? অপেক্ষা করুন। আজকে শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহতরা, জাহত যোদ্ধারা আজকে সরোয়ার্দী উদ্যানে ঐক্যবদ্ধ হয়েছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে আমরা জনগণের অধিকার বাংলাদেশে প্রতিষ্ঠা করেই ছাড়ব ইনশাআল্লাহ। এটাই হোক আজকের এই গণভোট বাস্তবায়নের দাবিতে শহীদ পরিবারের সদস্য দিনে আয়োজিত এই সমাবেশের অঙ্গীকার। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। 11 দলীয় ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।